ইসিএল এর কাজে বাধা দেওয়া এবং তোলাবাজির অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে সংঘাত শুরু হয়েছে তৃণমূল নেতৃত্ব এবং পুলিশের মধ্যে। পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে দলীয় পদ এবং সরকারি পদ থেকে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সমিতির সদস্যরা। ঘটনাকে ঘিরে সরগরম জামুরিয়ার রাজনীতি। প্রসঙ্গত, একটি বেসরকারি কোম্পানি ইসিএল এর বেলবাগ কলিয়ারিতে পিউবি সরবরাহের বরাত পেয়েছে। গত 28 এবং 29 জুন সেই বালি বোঝাই ট্রাক আটকে চালক এবং মুন্সিকে মারধর করার অভিযোগ ওঠে জামুরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা প্রদীপ সিং এবং তার দলবলের বিরুদ্ধে। সংস্থার অভিযোগ, প্রদীপ সিং লরি পিছু 5,000 টাকা করে দাবি করেন। সেই টাকা না দেওয়াতে কেন্দ্রীয় সরকারের প্রকল্প আটকে দেওয়া হয়েছে। পিওবি প্ল্যান্টের ইনচার্জ অসীম চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে জামুরিয়া থানার পুলিশ অভিযুক্ত প্রদীপ সিং এবং তার 6 সঙ্গী সহ 20-25 জনের নামে এফআইআর করে। এফআইআর এর নাম থাকা রঘুপত মণ্ডল এবং মলয় মণ্ডলকে শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ অ্যাকশন নিতেই জামুরিয়া ব্লকের পরাশিয়া গ্রামে সাংবাদিক সম্মেলন করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন প্রদীপ। পাল্টা তিনি জামুরিয়া থানার ওসি, ইসিএল এবং বেসরকারি সংস্থার আধিকারিকদের আক্রমণ করেন। প্রদীপের দাবি, জামুরিয়া এলাকায় মাটি এবং বালির বেআইনি কারবার বন্ধে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্যই তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরাশিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের একাধিক নির্বাচিত সদস্য। হুমকির সুরে প্রদীপ বলেন, দল পাশে না দাঁড়ালে তাহলে পদত্যাগ করব। এ বিষয়ে জামুরিয়ার বিধায়ক হরেরাম সিংকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি জানা নেই, খোঁজ নিয়ে দেখব। ঘটনা প্রসঙ্গে তৃণমূলকে খোঁচা দিয়ে পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির মন্তব্য, তৃণমূল কংগ্রেসে থেকে কেউ যদি মাথা উঁচু করে বাঁচতে চায় তার বিরুদ্ধে একটা নয় 50টা মামলা হবে। তারও দাবি, জামুরিয়ার সমস্ত কিছুই আসানসোলের তৃণমূল নেতৃত্ব দ্বারা পরিচালিত হয়। রীতিমতো আমাকে ওসি জামুরিয়া এই ছাই একটা কোম্পানি কেমিক্যাল ডাস্ট, যেটা নিয়ে খুবই মানুষের অসুবিধা হয়েছিল, তার আমরা প্রতিবাদ করেছিলাম। সে যেন মানুষের অসুবিধা না করে কাজ করুক, সেটা আমরা বলেছিলাম, কিন্তু সেটা না করে রীতিমতো আমাকে ধমকি দেওয়া হয়। এই অবধি ওসি জামুরিয়া আমাকে বলেন যে আমি যদি, আমাকে চ্যালেঞ্জও করেন যে আমি থাকবো কিংবা আপনি থাকবেন, আমি ওইখানে যদি ওই ছাইয়ের জায়গায় যদি যাই তাহলে উনি আমাকে নাকি অ্যারেস্ট করে দেবেন। আমি কিন্তু তাতে পালাইনি, আমি ওখানে ছিলাম এবং তারপরে আমি ওখানে দেখেছি বিশাল পুলিশ বাহিনী এসে ওই ছাইটাকে ওইখানে আবার আমাদের চোখের সামনে ফেলে দেন। এটা খুবই অন্যায় হয়েছিল। এখানকার সাধারণ মানুষ নিতে পারছে না এবং আমরাও মেনে নিতে পারছি না। যে আজকে আমি একটা কথা বলবো, যে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে উনি পাবলিক সার্ভেন্ট নাকি ওই আহম কনসালটেন্ট প্রাইভেট লিমিটেডের সার্ভেন্ট। আমার এটা বোঝার দরকার আছে, আমার জানাও দরকার আছে। এটা দলের কাছে আমার দাবি যে মানুষের, জনগণের ট্যাক্সের স্যালারি পান না ওই ছাইওয়ালা ওনাকে স্যালারিটা দেয়। আমার একটা প্রশ্ন, যদি জনগণের ট্যাক্সের যদি উনি স্যালারি পান তাহলে আমাদের উপর অত্যাচারটা কেন, মানুষের উপরে অত্যাচারটা কেন? মানুষের পাশে থাকা দরকার আমাদের। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে, মানুষ মাত্র ভুল হতেও পারে, তাহলে আমার দল শাস্তি দেখ, আমাকে আমার উপর মামলা হোক, কেস হোক, আমাকে জেলে পাঠানো হোক, আমাকে গুলি মেরে দেওয়া হোক, আমাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক, আমি মেনে নেব। কিন্তু যদি আমি কোনো অপরাধ না করে থাকি, আমাকে যদি ধমকি দেওয়া হয়, আমাকে যদি চমকায়, আমাকে যদি ভয় দেখানো হয়, আরে ভয় করনেওয়ালা আমি ছিল না। আমি মমতা ব্যানার্জি দল করি, কাউকে ভয় করি না এবং ভবিষ্যতেও করবো না। এই যে ওসি আপনার এভিডেন্স আপনার কাছে আছে? একদম আছে, সময় এলে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ব্লক প্রেসিডেন্টের কাছে আমরা এটা নিয়ে বিচার চাইতে যাব। উনি যদি সঠিক বিচার, আমাদেরকে সঠিক আশ্বাসন যদি না দিতে পারেন, তাহলে শুধু আমি নয়, আমার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্য, পঞ্চায়েত সদস্য, আমি নিজেই পূর্ত কর্মাধ্যক্ষ সহ রসিয়া অঞ্চল কমিটির প্রত্যেকটি বুথ কমিটির প্রত্যেকটি প্রেসিডেন্ট, বুথ কমিটির প্রত্যেকটি লোক আমরা সবাই কিন্তু পদত্যাগ করি। আপনার 28 তারিখে যে ঝামেলাটা হয়েছিল, যেভাবে উদিত সিং আমার গাড়ির ড্রাইভারদের সাথে যেভাবে মারধর শুরু করেছিল, যদি জামুরিয়া থানা এবং নিউটেদা ফাঁড়ি এই পুলিশ যদি আমাদেরকে সহযোগিতা না করতো, তাহলে জানি না সেদিন একটা কি ঘটনা ঘটতো। হয়তো ড্রাইভারদেরকে মেলে ওই খাদানে ফেলে দিত, এরকম একটা ঘটনা। এটা সত্যি, এটা আমরা সর্বই সত্যি। আর যে 5,000 টাকার যে কথাটা, সেটা আমি উদীপ সিংকে আগে চিনতাম না। আমি ওই ট্রাকে চেপেছিলাম, গিয়েছিলাম, ড্রাইভাররা ভয় পাচ্ছিল যেতে, যার জন্য আমি গিয়েছিলাম।
ওনার সাথে ব্যক্তিগত কথা বললাম যে দাদা আপনি কেন এটা বন্ধ করছেন, এটা লিগেলি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মাল, এটা কোনো কেমিক্যাল নয়, এটা কোনো ছাই নয়, আপনি মিথ্যা বলছেন, তাহলে কেন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের মালটাকে আটকাচ্ছেন? তখন উনি বললেন যে পার ট্রাক তোমাকে 5,000 টাকা করে লাগবে, তোমার কোম্পানিকে বলে দাও, তবে গাড়ি চলবে, নাহলে চলবে না। তো আমিও তো মামলা করবো। উনি যে বলেছেন কেমিক্যাল ডাস্ট, আপনারা গিয়ে দেখুন না ওটা কেমিক্যাল না ডাস্ট, তাহলে কি জন্য বন্ধ করছি কমিশন? যদি আমি যদি মিথ্যাই বলেছি ওকে, তাহলে ওর বন্ধ করার রিজনটা আমাকে বলে দিন। কেন আমরা এইভাবে ব্যবসা করতে পারবো না? আমরা তাহলে আমাদেরকে এই পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হবে। ইনকোয়ারি করি নাই, আমি জানি নাই, এই আপনি কথা বলছেন, আমি ইনকোয়ারি করব, তারপরে দেখব। না, এইরকম একটা ঘটনা হয়েছে, এফআইআর হয়েছে, উনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে পার্টি যদি আমার সঙ্গে না থাকে, জামুরিয়া ওসি নাকি ওনার বিরুদ্ধে কোনোরকম যে পদক্ষেপটা নিয়েছে, কোনোরকম এনকোয়ারি না করে পদক্ষেপ নিয়েছেন, তিনি ধর্নাও বসবে বলেছেন। ঠিক আছে, উনি বলেছেন, তো আমি তো বলছি কি আমি ইনকোয়ারি করব, জামুরিয়া ওসির সঙ্গে কথা করব, কী ব্যাপার আছে আমি পুরো ব্যাপারটা জানি না, ইনকোয়ারি করে আপনাদেরকে বলবো। উদ্ভিদকে সিদ্ধান্ত নিতে হবে সে মাথা উঁচু করে বাঁচবে না আত্মসমর্পণ করবে। যদি মাথা উঁচু করে বাঁচতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসে থেকে মাথা উঁচু করে বাঁচা যাবে না। তৃণমূল কংগ্রেসে থেকে যদি কেউ মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে তার বিরুদ্ধে একটা কোনো 50টা মামলা হতে পারে। আর যদি এই সাহস দেখাতে পারে যে না আমি স্বাধীনভাবে থাকবো, তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে হবে, সিদ্ধান্ত ওকে নিতে হবে ও কী চাইছে। আমি আগেও বলেছি, ওনারা স্বীকার করেন না যে জামুরিয়ার লোকেরা চালায় না, জামুরিয়ার রিমোট কন্ট্রোল ব্যাটারি সব আসানসোলে আছে। তো আসানসোল থেকে রিমোট কন্ট্রোলে জামুরিয়াকে পরিচালনা করা হয়। কী করবে, এটা জামুরিয়ার মানুষের দুর্ভাগ্য, আর কিছু করার তো নেই। না, সেটা ওদের ব্যাপার, কি করবে না করবে। আমার মনে হয় না তৃণমূল কংগ্রেসের নেতারা যখন একবার দুবার ডাকবে, পিঠে হাত বুলিয়ে দেবে, আবার সব ঠিক হয়ে যাবে। ওরা এত সাহস দেখাতে পারবে না। আর যদি সাহস দেখাতে পারে তাহলে আমরা আছি পাশে। জামুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।